নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। আজকের রান্নাটা আমি পেঁপে দিয়ে রান্না করব, তাই জন্য আমি এখানে পেঁপে কেটে প্রথমে পেঁপেটাকে একটু জলে ভাপিয়ে নিচ্ছি। এবার রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে প্রথমে একটুখানি নুন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে দিলে তারপর যে কোনো জিনিস দিলে তেলটা আর ছিটকায় না, তাই জন্য আমি প্রথমে নুনটা দিয়ে দিয়েছি। আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে এবার ভাপিয়ে রাখা পেঁপেটা তার মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে পেঁপে আর আলুটা ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যেন পেঁপে আর আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, পেঁপে আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঢাকাটা তুলে আমি মাঝখানে নেড়ে দিয়েছি, আর প্রায় কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আর আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আর একটুখানি সর্ষে তেল দিয়ে এখানে আমি আগে থেকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটাকে একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটা ভাজতে হবে। সয়াবিনগুলো ভাজা করা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি গ্রেট করে রেখেছিলাম আদা, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে ছোলার ডালটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল সেদ্ধ করেও দিতে পারেন। এবার একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি তার মধ্যে মশলা দিচ্ছি। মশলার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এবার তার মধ্যে জল দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। জলের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু ডালটা সেদ্ধ হবে। জলটা দিয়ে আবারও আমি আরেকটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার প্রায় 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখতে হবে, যেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁপে, আলু আর সয়াবিনটা তার মধ্যে দিয়ে দিতে হবে। পেঁপে, আলু, সয়াবিন দিয়ে আমি আরেকটুখানি জল তার মধ্যে অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। মোটামুটি কিন্তু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও প্রায় 5 মিনিটের মতো আমি বসিয়ে রান্নাটা করেছি। এবার একটুখানি চিনি তার মধ্যে দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাতে হালকা চিনি দিলে ভালো লাগে। এবার নামানোর আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া আমি ইউজ করছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে তো ভীষণই ভালো লাগে খেতে। ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।